কোশ্চেনে বলা হয়েছে এরকম, এক ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার বেগে উত্তর দিকে, তো এইটা ইস্ট, এক ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার বেগে উত্তর দিকে, কত কিলোমিটার বেগে? 3 কিলোমিটার বেগ। এই দিকে বেগ দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে হচ্ছে কত? 3 কিলোমিটার পার আওয়ার। 3 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে 12 কিলোমিটার হাঁটলো। তাহলে হাঁটছে হচ্ছে 12 কিলোমিটার। তাহলে বলো তো টাইম লাগছে কতখানি 12 কিলোমিটারে? হাঁটতেছে 3 কিলোমিটার পার আওয়ার বেগে, গেছে 12, তাহলে টাইম লাগছে, একবারে লিখলাম সূত্র না দিয়ে, 4 ঘন্টা টাইম লাগছে। আচ্ছা, হাঁটার পর পশ্চিম দিকে, পশ্চিম কোন দিকে? এদিকে, পশ্চিম দিকে 150 মিনিট, এখানে হাঁটছে হলো 150 মিনিট, কয় ঘন্টা হয় দেখো তো? 2.5, 150 মিনিট মানে 2.5 ঘন্টা। 150 মিনিটে পথ হাঁটছে হলো 5 কিলোমিটার, তাহলে ডিস্টেন্স গেছে হলো 5 কিলোমিটার পথ হাঁটছে। চাইছে হচ্ছে গড় বেগ কত। তুমি আমাকে বলো গড় বেগের সূত্র কি এরকম না? মোট সরণ বাই মোট সময়। সরণ কি জিনিস? সরণ হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত মিনিমাম ডিস্টেন্স বা সরল রৈখিক ডিস্টেন্স, এটা হচ্ছে সরণ। তাই এই সরণ কি দেখো তো অতিভুজটা না, সরণ কি এটা হবে না রুট ওভার, এখানে কত কিলোমিটার গেছে? 12 এর উপরে স্কয়ার প্লাস এখানে কত গেছে? 5 এর উপরে স্কয়ার। মোট সরণ হবে রুট ওভার 12 এর উপরে স্কয়ার প্লাস 5 এর উপরে স্কয়ার। এইটা যাইতে টাইম লাগছে কত? 4 ঘন্টা। আর কত ঘন্টা? 4 প্লাস 2.5 আওয়ার লাগছে। হিসাব করো কত? 2 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গড় বেগ। খেয়াল করো, ও বিন্দু থেকে এ বরাবর একটা রেখা গতিশীল, বি রেখা বরাবর আর একটা রেখা গতিশীল, দুটার মধ্যবর্তী কোণ ছিল আলফা। আলফা কোণ করে যাচ্ছে, তো কোনো একটা নির্দিষ্ট টাইম পর, টি টাইম পরে আমি চাচ্ছি এই দুটার মধ্যবর্তী দূরত্বটা বের করতে, সরল রৈখিক দূরত্ব বা যেটা সরণ বলি আমরা। তো টি সময় পরে মনে করতেছি প্রথম যে বস্তুকণাটি ছিল এটা এ পর্যন্ত গেছে, টি সময় পরে ধরো D1 ডিস্টেন্সটা অতিক্রম করছে, আর টি সময় পরে এই রেখা বরাবর যেটা গেছে টি টাইম পরে D2 দূরত্ব অতিক্রম করে, যে এখন বি পয়েন্টটাতে আছে। তাহলে বস্তুকণা দুটার এখনকার অবস্থান হচ্ছে, একটা হচ্ছে এতে, একটা হচ্ছে বিতে। আমি চাচ্ছি এই দুটার মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব, এই যে এটা বের করতে, এ বি কত এই ডিস্টেন্সটা বের করতে। ধরো ধরে নিচ্ছে এটা হলো ডি, ডি এর পরিমাণটা কত এটা বের করতে। তো আমরা কোসাইন রুল পড়ে আসছিলাম ত্রিকোণমিতিতে। কোসাইন রুলটা ছিল এরকম, একটা ত্রিভুজ যদি হয় এবিসি, এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি। আমি যদি এখান থেকে যে কোনো একটা বের করতে চাই, সাপোজ কস বি, কস বি বের করতে চাইলে আমাকে, কোসাইন রুলটা ছিল কস বি যদি বের করতে চাই আমাকে বাদ দিতে হবে বি স্কোয়ার, বাকি দুটা যোগ হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হবে 2 এসি। কোসাইন রুলটা তখনই অ্যাপ্লিকেবল যখন, কোসাইন রুলটা কখন ইউজ করবা? যখন কোনো একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য জানবা এবং
যে দুটা বাহুর দৈর্ঘ্য জানবা ওই দুটার মধ্যবর্তী কোণ জানবা। তাহলে আমি যদি এখানে কোসাইন রুলটা অ্যাপ্লাই করি, কোসাইন রুলটা অ্যাপ্লাই করলে এখানে হবে কজ আলফা সমান, যেহেতু এই কোণটা নিচ্ছি এই বাহুটা বাদ যাবে, তাহলে আমার হবে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার মাইনাস কত d স্কয়ার বাই নিচে হবে 2 d1 d2। আর যদি গুণ করি তাহলে 2 d1 d2 2 d1 d2 cos আলফা এটা সমান হবে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার d স্কয়ার। d স্কয়ারের মানটা আমরা বের করতে চাই। d স্কয়ারটা এই পাশে নিয়ে আসো, d স্কয়ার এই পাশে নিয়ে আসলে এরকম হবে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার মাইনাস 2 d1 d2 cos আলফা। এখান থেকে যদি আমি ডিসটেন্সটা বের করি তাহলে এরকম হবে রুট ওভার d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার মাইনাস 2 d1 d2 cos আলফা। এটা ছিল কিনা বলো? তো দুইটা বস্তু যদি গতিশীল হয় তাদের মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব, এই দূরত্ব বের করবো আমরা এই সূত্র দিয়ে। তাহলে কি কি লাগে একটু দেখো, কি কি লাগে একটু দেখো। ত্রিভুজটার ক্ষেত্রে যদি এটা ত্রিভুজ হয়, ত্রিভুজ ফর্ম করলে দুটা বাহুর দৈর্ঘ্য লাগবে আর তাদের মধ্যবর্তী কোণটা লাগবে। এবার খেয়াল করো, কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, এটারও ম্যাথ আছে আলাদা করে, যে আলফার যদি 90 ডিগ্রি হয়ে যায়, আলফা 90 ডিগ্রি হয়ে যাওয়া মানে কি? আলফা 90 ডিগ্রি হয়ে যাওয়া মানে যে দুটা বস্তু গতিশীল আছে ওই দুটা পরস্পর লম্বভাবে গতিশীল। আলফা যদি 90 ডিগ্রি হয়ে যায় সেক্ষেত্রে আমার সূত্রটা এরকম হবে ডি ইকুয়াল রুট ওভার d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার cos 90 বসবে। cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রি মান 0 হইলে পুরোটা 0 হয়ে যাবে। সহজ কথায় তখন একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। দেখো একটু খেয়াল করে, একটা বস্তু এই দিকে গতিশীল আর একটা বস্তু 90 ডিগ্রি কোণ করে এইদিকে গতিশীল লম্বভাবে। এদের মধ্যবর্তী যে কোণ আলফাটা আমি ধরে নিচ্ছি হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে আমার d1, এটা হচ্ছে আমার d2। তাহলে তোমাকে বলা হইলো যে টি সময় পরে বস্তুটা যে অবস্থানে আছে, টি সময় পরে প্রথম বস্তুটা এই অবস্থানে আছে, টি সময় পরে দ্বিতীয় বস্তুটা এই অবস্থানে আছে। তোমাকে বলা হলো এবার এদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা নির্ণয় করো, মধ্যবর্তী দূরত্ব এবি কিনা। মধ্যবর্তী দূরত্ব যদি এবি হয় তাহলে দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট করছে যার অতিভুজটাই ডিসটেন্স হবে। তাহলে অতিভুজের মান তুমি কিভাবে বের করো? অতিভুজের মান বের করো রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার। বুঝছো কথা? যদি আলফা 90 ডিগ্রি বাদে অন্য কোনো অ্যাঙ্গেল হয়, 90 ডিগ্রি বাদে অন্য কোনো অ্যাঙ্গেল হয়, তাহলে আমরা এই সূত্র ইউজ করব। আলফা 90 ডিগ্রি হলে রুট ওভার d1 স্কয়ার d2 স্কয়ার, এই টার্মটুকু শুধু থাকবে না। এবার আর একটু কথা শুনে নাও ম্যাথে যাওয়ার আগে। কথা হচ্ছে আমরা এখানে বারবারই দিক ইউজ করব, চারটা দিক, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। এটা হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। একটা কথা একটু শোনো, এখানে সবগুলার মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, যে কোনো মানে পূর্ব আর উত্তরের মধ্যবর্তী কোণ, এটা যদি বলো 180 ডিগ্রি, তো এইগুলার প্রত্যেকটার মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি করে। তোমাকে যদি উল্লেখ করে বলে যে একটা বস্তুকণা দক্ষিণ পশ্চিম দিকে যায়, ধরো দক্ষিণ পশ্চিমে যায়,
দক্ষিণ পশ্চিমে যাচ্ছে। জাস্ট যদি এই কথা থাকে, দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে মানে দক্ষিণ আর পশ্চিম এর মাঝামাঝি যাচ্ছে। এটার মিনিং হচ্ছে এই দিকে করবে 45 ডিগ্রি, এর সাথে করবে 45 ডিগ্রি। বুঝছো কথা? দক্ষিণ পশ্চিম। আবার যদি বলে আরেকটা বস্তু উত্তর পশ্চিম দিকে রওনা হয়, উত্তর পশ্চিম কোনটা? এটা উত্তর, এটা পশ্চিম। উত্তর পশ্চিম মানে এদের মাঝ বরাবর রওনা হয়, এর উত্তর পশ্চিম। এটা উত্তর পশ্চিম বললে এটা হচ্ছে 45 ডিগ্রি, এই দিকে থাকবে 45 ডিগ্রি। ঠিক আছে? তাহলে তুমি দেখো দক্ষিণ পশ্চিম আর উত্তর পশ্চিমের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? টোটাল কোণ 90 ডিগ্রি। এক্ষেত্রে যদি আবার দূরত্ব বের করতে বলে, ধরো একটা বিন্দু ছিল, একটা বস্তু ছিল এখানে টি সময় পরে, আর একটা ছিল এখানে, তাদের মধ্যবর্তী দূরত্ব এই যে এটা, তাহলে এখানে কি কোণ তৈরি করতেছে? 90 ডিগ্রি। তাহলে √d1² + d2² এই সূত্রটা পড়বে এখানে খালি। ঠিক আছে? ওকে, এবার আসো ম্যাথে আসা যাক। তোমাদের মনে হয় করা আছে এটা? কোশ্চেন তুলে নাও। একই স্থান থেকে দুটি গাড়ি, একটা হচ্ছে 10 কিলোমিটার ও ঘন্টায় 15 কিলোমিটার বেগে যাত্রা করলো, একটা হচ্ছে ঘন্টায় 10 কিলোমিটার বেগে। প্রথমটা হচ্ছে ঘন্টায় যাচ্ছে 10 কিলোমিটার, তাহলে এর বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। আর একটা যাচ্ছে একই স্থান থেকে 15 কিলোমিটার পার আওয়ার বেগে, আর একটার বেগ হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করলো। তাদের গতিপথের অন্তর্গত কোণ 60 ডিগ্রি হইলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, বসে 3 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 3 ঘন্টা পর। তাহলে মনে করো এই পয়েন্ট থেকে যাত্রা করে এইটা 3 ঘন্টা পর, প্রথম গাড়িটা 3 ঘন্টা পর এই বিন্দুতে পৌঁছাইল, দ্বিতীয় গাড়িটা 3 ঘন্টা পর এই যে বি বিন্দুতে পৌঁছাইল। তা তোমাকে বলছে এ বির মান কত বের করছো? এ বির মান বের করতে বলছে। তাহলে কি বের করতে বলছে? মধ্যবর্তী দূরত্ব। তাহলে এগুলাকে আমরা একটু দূরত্বে কনভার্ট করে নিই। তাহলে এস সমান কি লেখা যায়? ভিটি। তাহলে এটার ডিস্টেন্স হচ্ছে ভি আর টি গুণ করলে কত হবে? 45 কিলোমিটার পার আওয়ার। আর এটার ডিস্টেন্স হবে 30 d2 ধরো কিলোমিটার পার আওয়ার, এটা হবে। তাহলে আমরা সূত্র জানি d ইকুয়াল √d1², d1 এর মান 45, 45 এর উপরে a স্কয়ার প্লাস d2² 30 এর উপরে a স্কয়ার মাইনাস 2 ইন্টু d1 ইন্টু d2 cos 60 না? কত আসছে বলো? 15.7 কিলোমিটার। এই যে এক লাইনের ম্যাথ এগুলো হয়েছে। ওকে, এবার একটু আগাই, কোশ্চেন তুলে নাও, তুলে নিয়ে করো দেখি। খাতা ভাস করছে মনে হয় না, অ্যান্সার সম্ভবত 17। ওকে, আসো, এই ম্যাথেই আমি ধরে নিচ্ছি তোমার ফিজিক্স এখানেই শেষ। শুরু করা যাক। একটি কণা একটি সরল রেখা বরাবর 3 মিটার পার সেকেন্ড গতিতে চলছে। আমি দুইভাবে করে দিচ্ছি, দেখো 17 অ্যান্সার। একটি কণা একটি সরল রেখা বরাবর 3 মিটার পার সেকেন্ড গতিতে চলতেছে। দেখো, একটা কণা একটা সরল রেখা বরাবর 3 মিটার পার সেকেন্ড গতিতে চলতেছে। দেখো, একটা কণা এইখান থেকে যাত্রা করলো একটা সরল রেখা বরাবর, বেগ দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। কথা সত্য কিনা?
গতিতে চলছে, ফার্স্ট লাইন কমপ্লিট। পড়ো। 3 সেকেন্ড পর কণাটির গতির সাথে লম্ব বরাবর 4 মিটার পার সেকেন্ড গতি সংযোজন করা হলো। 3 সেকেন্ড পর, মনে করো 3 সেকেন্ড চলার পরে 3 সেকেন্ড চলার পরে কণাটা এই পয়েন্টে আসছে। কণাটার গতি কোন দিকে ছিল? কণাটার গতি কিন্তু এই দিকে ছিল। এখন তুমি কি করছো? 3 সেকেন্ড পরে করছো কি, এই জায়গায় 3 সেকেন্ডে আসছে, কণাটির গতির সাথে লম্ব বরাবর, গতি ছিল এই ডিরেকশনে, লম্ব বরাবর কত গতি দিছো? এই বরাবর গতি দিছো হচ্ছে তুমি, বেগ দিছো 4 মিটার পার সেকেন্ড। এখন ব্যাপারটা হচ্ছে কণা যাইতেছিল এই দিকে বেগে, তুমি বেগ দিছো এই দিকে, বেগ তো ভেক্টর রাশি, যাইতেছিল এই দিকে, বেগ দিছো এই দিকে, তো ও কি এই দিকে যাবে? ও যাবে কোন বরাবর? লব্ধি বরাবর যাবে কিনা? তাই যাবে কিনা? তাহলে কণাটা অ্যাকচুয়ালি এই জায়গা থেকে গেছে হচ্ছে তোমার এইখানে, কয় সেকেন্ড পর? এই যে 4 মিটার পার সেকেন্ড, কি বলে 4 মিটার পার সেকেন্ড গতি সংযোজন করা হইল। তাহলে এই দিকের গতিটা কত ছিল? এই দিকের গতিটা ছিল 3 মিটার পার সেকেন্ড। এই দিকে তোমার যাচ্ছে কত? 4 মিটার পার সেকেন্ড বেগে গতি দিছো, তোমার কণা যাবে এই দিকে লব্ধি বরাবর। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমি যদি তোমার লব্ধি বের করি তাহলে এরকম হবে না, রুট ওভার, বা এটাকে যদি এই পাশে পাঠাও সমকোণী ত্রিভুজ তৈরি হবে কিনা? এটা 3, এটা 4, তাহলে এটা হবে রুট ওভার 3 উপরে স্কয়ার প্লাস 4 উপরে স্কয়ার। এই বরাবর বেগের যে মান, এই দিক বরাবর বেগের যে মান, বেগের মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড হবে কিনা? আচ্ছা, 5 মিটার পার সেকেন্ড হইল। তাহলে তোমার যাচ্ছে হলো এই ডিরেকশনে, একটু বাড়াই দিই। এখন তোমাকে বলছে যে তার 2 সেকেন্ড পর কণাটি যে বিন্দু থেকে যাত্রা শুরু করছিল, তার 2 সেকেন্ড পর এই বরাবর যে বেগ দিছো, বেগের টাইমটা 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর যে বিন্দু থেকে যাত্রা শুরু করছিল তা থেকে কত দূরে থাকবে? এই বিন্দু থেকে যাত্রা শুরু করছিল, 2 সেকেন্ড পর মনে করো এই জায়গায় আছে, তা তোমাকে বলছে কি যে এই মানটা কত সেটা বের করতে বলছে না? এই মানটা কত এটা বের করতে বলছে না? ও এটা ধরো এ, এটা ধরো বি, তা তোমাকে বলছে কিনা যে ও বির মান নির্ণয় করো। ঠিক আছে, এবার তাকাও, এইটা আমার সূত্রের মতো হচ্ছে কিনা? এবার তুমি আমাকে বলো তো, এই জায়গায় এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্বটা কতখানি? এই দূরত্বটা ডিস্টেন্স d1 এর মান হচ্ছে, d1 এর মান হলো 9 মিটার। আর এইখান থেকে যে এইটুকু গেলা, এটা ধরো d2 ধরতেছি, d2 এর মান হচ্ছে 5 গুণন 2, 10 মিটার। ঠিক আছে, d1 পাইলা, d2 পাইলা, আমরা কি জানি? আর d1 আর d2 এর মধ্যবর্তী কোণটা হইলেই তো আমার সূত্রে পড়ে যাচ্ছে। d1 আর d2 এর মধ্যবর্তী কোণ এই যে এইটা কিনা, এই কোণটা আমার বের করতে হবে। তুমি আমাকে বলো এখানে, এই যে আমি যদি এই রেখাটাকে এই পাশে রিপ্লেস করি, এই পাশে রিপ্লেস করি এই রেখাটাকে, তাহলে এইটুকুর মান যেটা, এই মানটা কত ছিল? বেগের মান 4, বেগের মান ছিল এটা 4। তাহলে আমি যদি এই কোণটাকে থিটা ধরি, এই কোণটাকে থিটা ধরি, আমি কি বলতে পারি না যে ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি 4/3? তাহলে থিটার মান কি আমার হবে না ট্যান ইনভার্স 4/3? থিটার মান যদি এটা হয়, এই পুরাটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? পুরা কোণটা কত ডিগ্রি? 180 থেকে থিটা বাদ দিলে আমার ওই কোণটা বের হবে কিনা? তাইলে আমার মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা আলফা বলতেছি, আলফাটা হচ্ছে আমার 180 মাইনাস ট্যান ইনভার্স 4/3। এই কোণটা হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স 4/3, এটা হবে। তাহলে এখন আমি সূত্রে বসাই দিচ্ছি, d ইজ ইকুয়াল রুট ওভার d1 স্কয়ার, d1 এর মান কত বেরিয়েছে? 9, d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার, d2 এর মান হচ্ছে 10, মাইনাস 2 d1 ইন্টু d2,
d1 ইন্টু d2 cos পাই মাইনাস tan ইনভার্স 4/3। ক্যালকুলেটর কত? অ্যান্সার হবে 17 মিটার। এইটা একটু কঠিন মনে হইতে পারে তোমার কাছে, আমি আর একটা ওয়েতে করাই দিচ্ছি সহজভাবে। আমি একটু সহজভাবে করাই দিই। তুলে নিবা আগে? আচ্ছা, তুলে নাও আগে। আবার একটু দেখো, একটি কণা একটি সরল রেখা বরাবর 3 মিটার পার সেকেন্ড গতিতে চলতেছিল। এই দিক দিয়ে চলতেছিল 3 মিটার পার সেকেন্ড গতিতে, ঠিক আছে? 3 সেকেন্ড পর কণাটির গতির সাথে লম্ব বরাবর 4 মিটার পার সেকেন্ড গতি সংযোজন করা হলো। 3 সেকেন্ড পর 3 সেকেন্ড চললো। 3 সেকেন্ড পর লম্বভাবে যে গতি দেওয়া হলো, ওই গতিটার পরিমাণ হচ্ছে কত? গতি হচ্ছে, বেগ দেওয়া হলো 4 মিটার পার সেকেন্ড। কিন্তু বস্তুটা অ্যাকচুয়ালি চলতেছিল আমার এইদিকে চলতেছিল। এইদিকে যে বেগটা ছিল কত? 3 মিটার পার সেকেন্ড এদিকে চলতেছিল। এখান থেকে এই পর্যন্ত তোমার হচ্ছে চলছে হলো 3 সেকেন্ড। এবার আসো, গতি সংযোজন করলে তোমার বস্তুটা অ্যাকচুয়ালি লব্ধি বরাবর এখানে যাবে। আমাকে বলছে আদি বিন্দু হতে এই জায়গা পর্যন্ত ডিস্টেন্স কত, এটা মনে করো। আমি তোমাকে এইটুকু বের করে দিলেই তো হয়েছে, যে কোনো ওয়েতে বের করে দিলেই তো হয়েছে এইটুকুর পরিমাণটা। এখন আমাকে বলো যে 3 সেকেন্ড পরে আর 3 সেকেন্ড পর আর কতখানি চলবে? এই 4 মিটার পার সেকেন্ড গতি সংযোজন করার পর আর কতখানি চলবে? 2 সেকেন্ড। তাহলে এই দিকের যে বেগটা, এটা চলছে 2 সেকেন্ড। এই দিকের যে বেগটা, এটাও 2 সেকেন্ড চলছে। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমি রিপ্লেস করতে চাই এখানে। এই জিনিসটাকে শিফট করলাম আমি এখানে, এইটাতে। তাহলে এইটা যেটা, এটাও সেটাই হবে। তাহলে তুমি আমাকে বলো তো এইখানকার এইটুকুতে ডিস্টেন্সটা কত বের হচ্ছে? 9। এইখানকার ডিস্টেন্সটা কত বের হচ্ছে? আর এইটার ডিস্টেন্স যদি আমি এখানে লিখি, এরকম হবে কিনা? আমি তো বের করতে চাই এটা, তাই না? সমকোণী ত্রিভুজ ফর্ম করছে, তার অতিভুজের মান বের করতে বলছে। অতিভুজের মান কেমনে বের করে? অতিভুজের মান বের করে √r লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার কত? আর ভূমি টোটাল কত হয়েছে দেখো তো? 9 যোগ কত? 6। এটার উপরে স্কয়ার কত আসে? এই যে এইটুকুতেই শেষ। এভাবেও করতে পারো। হইছে? তো একটু কঠিন মনে হইলে সেগুলো ওভারকাম করার উপায় কি জানো? বারবার সেম টাইপের ম্যাথ করো, ওই টাইপটাই তোমার মনে হয়ে যাবে। সেম টাইপের ম্যাথ অনেকগুলা করো, টাইপ মনে হয়ে যাবে। হয়েছে? নাও পরের ম্যাথ। আগে পড়বা পরে তুলবা, আগে একটু পড়ো। একটি কণা একটি তলের উপর অবস্থিত একটি সরল রেখা বরাবর 3 ফুট পার সেকেন্ড গতিতে চলছে। 3 সেকেন্ড পর কণাটি যে পথে চলছে তার সহিত লম্বিক দিকে 4 ফুট পার সেকেন্ড গতি সংযোজন করা হইল। গতি শুরু হবার 5 সেকেন্ড পর কণাটি যে বিন্দু হতে প্রথম যাত্রা শুরু হয়েছিল তা থেকে কত দূরে থাকবে? পার্থক্য কোথায়? কোথাও পার্থক্য নাই।
কোথাও পার্থক্য নাই, এককে পার্থক্য আছে খালি। এখানে বলছিল তার 2 সেকেন্ড পর, কিন্তু এখানে বলছে গতি শুরু হবার 5 সেকেন্ড পর। গতি শুরু হবার পরে 3 সেকেন্ড তো চলছেই, তারপরে আর কয় সেকেন্ড পরে বের করতে বলছে। এই পার্থক্যটা বুঝে করতে হবে, পরের বার এই 5 দিয়ে করলে হবে না, বুঝছো কথা? সেম ম্যাথ। এটা তোলো। শোনো, কোশ্চেনের জায়গা ফাঁকা রাখো, আমি স্লাইড দিয়ে দিব, পরে তুলে নিও। এইদিকে দেখো, কোশ্চেনের জায়গা ফাঁকা রাখো, ম্যাথ করা যাক। একটি কণা সমতলস্থ সরল রেখা বরাবর 3 ফুট পার সেকেন্ড বেগে চলছে। সরল রেখা বরাবর 3 ফুট পার সেকেন্ড এই বেগে চলতেছে। 2 সেকেন্ড পর একই সমতলে পূর্বের বেগের সহিত সমকোণে 8 ফুট পার সেকেন্ড। কতক্ষণ চললো এই বরাবর? 2 সেকেন্ড চলছে, তাহলে 2 সেকেন্ডে কত ডিস্টেন্স গেল? 6 ফুট। ঠিক আছে, 2 সেকেন্ড পর চলার পরে কি বলতেছো? 2 সেকেন্ড পর একই সমতলে পূর্বের বেগের সহিত সমকোণে, পূর্বের বেগের সহিত সমকোণে কত ফুট পার সেকেন্ড বেগ দিচ্ছ আবার তুমি? এই যে সমকোণে আমি বেগ দিয়ে দিলাম 8 ফুট পার সেকেন্ড। এগুলো বাংলা কথা লিখে করো, বুঝছো, চিত্রের উপরে না। তাহলে ও যাইতেছিল কোন দিকে? ও যাইতেছিল এইদিকে, যাইতেছিল এইদিকে, তুমি বেগ দিছো এইদিকে। এইদিকে যে যাইতেছিল এইদিকে ওর বেগ ছিল 3 ফুট পার সেকেন্ড। তুমি বেগ দিছো উপরের দিকে, সমকোণে দিছো, ও অ্যাকচুয়ালি যাবে হচ্ছে লব্ধি বরাবর। লব্ধি বরাবর যেয়ে কি কতক্ষণ যাচ্ছে? যোগ করা হলে গতি শুরু হবার 4 সেকেন্ড পর কণাটি যাত্রা বিন্দু হতে কত দূরে থাকবে? গতি শুরু হবার 4 সেকেন্ড পরে। এই শোনো ভালো করে, গতি শুরু হওয়ার 4 সেকেন্ড পর। গতি কোথায় থেকে শুরু হয়েছে? এখান থেকে। কয় সেকেন্ড গেছো? তাহলে পরে কয় সেকেন্ড বেঁচে থাকলো? তাহলে 2 সেকেন্ড পর অ্যাকচুয়ালি বের করতে হবে। এইখানে টি এর মান হচ্ছে 2 সেকেন্ড। তো পরের 2 সেকেন্ডে মনে করো এই পয়েন্টটাতে আসছে, আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে যাত্রা বিন্দু থেকে শুরু করে এটার ডিস্টেন্স কত। তাহলে ওই যে সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে করি, এটা সহজ। এখানে আমি লম্বটা টেনে দিলাম এটার সমান্তরালে, তাহলে এই দিকের বেগ আর টাইম এইখানে কাজ করাও, তাহলে এই দিকের ডিস্টেন্সটা হবে তোমার 8 ফুট। এখানকার ডিস্টেন্সটা হবে কত? এটা 6 ফুট না, সরি এটা 16 হয়ে যাবে, এটা 16 হয়ে যাবে। আচ্ছা, এই সব কিছু ঠিক আছে। সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এখানে একটা। সমকোণী ত্রিভুজের অতিভুজের মানটা আমাকে বের করলেই হচ্ছে। তাহলে অতিভুজের মান বের করবো আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সূত্র দিয়ে। রুট ওভার লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে 16, 16-র উপরে স্কয়ার, প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে টোটাল 6 যোগ 6, 6 যোগ 6 12, কত আসে? তাহলে 20 ফিট দূরে থাকবে। বুঝছো? হয়েছে? কি করো, কোশ্চেন তোলো। চেঞ্জ করলাম, এটা একটু নিজে করো দেখি। কোন বস্তুকণা 2 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যায়। একটা বস্তুকণা 2 সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যায়। এদিকে তাকাও, দূরত্বই তো বের করতে বলছে নাকি? তো পূর্ব দিকে গেল, পূর্ব দিকে ওর যাওয়ার বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড।
টাইম লাগতেছে 2 সেকেন্ড, তাহলে ডিস্টেন্স অতিক্রম করলো হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এটা 6 মিটার, সরি 6 মিটার। এ থেকে বি পর্যন্ত যায়, এখানে মনে করো এ থেকে বি পর্যন্ত যায়। অতঃপর তা 3 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বেগে বি থেকে সি পর্যন্ত দক্ষিণ পূর্ব দিকে যায়। এটা পূর্ব, এটা দক্ষিণ। দক্ষিণ পূর্ব দিকে যায় মানে এই যে এরকম, এরকম কিনা? কোন পর্যন্ত যায়? সি পর্যন্ত 3 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বেগে। 3 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ডিস্টেন্স অতিক্রম করলো কত? 12 মিটার। 12 মিটার ডিস্টেন্স অতিক্রম করলো। তোমাকে কোশ্চেন করা হয়েছে এ থেকে সি এর দূরত্ব কত, এটা কোশ্চেন করা হয়েছে। এ থেকে সি এর দূরত্ব কত? তুমি এই দূরত্ব জানো, এই দূরত্ব জানো। আমি যদি খালি মধ্যবর্তী কোণটা বের করে দেই তাহলে তো আমার সূত্র পড়তেছে। আমাকে একটু বলো তো, তোমাকে আমি কি শিখাইছিলাম? দক্ষিণ পূর্ব বললে পূর্বের সাথে কোণ করবে 45 ডিগ্রি, দক্ষিণের সাথে কোণ করবে 45 ডিগ্রি। তাহলে তুমি আমাকে বলো দক্ষিণ পূর্ব বললে যে পূর্বের সাথে এই রেখাটা কত কোণ করছে? 45 ডিগ্রি। দক্ষিণকে যদি তুমি এখানে নিয়ে আসো, দক্ষিণকে যদি এখানে নিয়ে আসো, এই যে দক্ষিণের সাথে যে কোণ করছে সেটা হলো 45 ডিগ্রি, কিন্তু দক্ষিণ আমার এখানে দরকার নেই। আমার কোণ দরকার কোনটা? আমার কোণ দরকার হচ্ছে এই কোণটা, এই দুটার মধ্যবর্তী কোণ, এটা দরকার কিনা? পুরোটা 45, পুরোটা 180, এইটুকু 45, তাহলে এটা কত হবে? 135 ডিগ্রি হবে। তাহলে আমার সূত্র অনুযায়ী ডিস্টেন্সটা হবে এরকম, √ওভার 6 এর উপরে স্কোয়ার প্লাস 12 এর উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 ইন্টু 12 ইন্টু কস মধ্যবর্তী কোণ হচ্ছে 135 ডিগ্রি। কত বলো? কত বের করছো? 7-9 মিটার। এখন তুমি বলতে পারো ভাই আগের নিয়মটা দিয়ে করান, সমকোণী ত্রিভুজের নিয়মটা দিয়ে করান, ওটা একটু কমপ্লেক্স এটার জন্য। ওটা করতে চাইলে লাগবে না? ঠিক আছে, লিখলাম যখন করেই দিই। নতুন টপিকে পর, আচ্ছা করাই, টপিক করাই, কোশ্চেন তুলে নাও। কোশ্চেন তুলে নিবা? না থাক 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 থাক, এই ম্যাথ করা ছুটি দিব, কোশ্চেন তোলার দরকার নেই। দেখো এত বড় বড় কোশ্চেন তুলতে সমস্যা হবে, তুলো না, থাক। এই দেখো, কোন বন্দর হতে একখানা জাহাজ কোশ্চেন বলছে কোন বন্দর হতে একখানা জাহাজ উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম কই, এই যে উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম দিকে গেল। ঘন্টায় কত কিলোমিটার? বেগ হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। 15 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করলো। একই সময়ে একই স্থান হতে, সেম পয়েন্টটা থেকে কার নাম্বার 16234। আচ্ছা, একই সময় একই স্থান হতে অপর একখানি জাহাজ দক্ষিণ পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম কোথায়? দক্ষিণ পশ্চিম দিকে গেল, দক্ষিণ পশ্চিমে গেল। ঘন্টায় কত কিলোমিটার বেগে?
12 কিলোমিটার/আওয়ার বেগে গেল। তাদের শোনো কথা শোনো, বেতার যন্ত্রের গ্রহণ শক্তির সীমা সর্বোচ্চ 500 কিলোমিটার, মানে দুটা জাহাজের মধ্যে কমিউনিকেশন করার যে ডিস্টেন্সটা এটা হলো 500 কিলোমিটারের মধ্যে থাকলে দুটা জাহাজ কমিউনিকেট করতে পারবে নিজেদের মধ্যে। একটা জাহাজ এখানে আসছে, একটা জাহাজ এখানে আসছে। আচ্ছা, এটা কি উত্তর পশ্চিম ছিল না? এটা দক্ষিণ পশ্চিম ছিল না? উত্তর পশ্চিম আর দক্ষিণ পশ্চিমের কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু একটা সমকোণ তৈরি হয়েছে। তাহলে ওরা অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সে কমিউনিকেট করতে পারে। দাঁড়া, ওটাকে একটু এটার বেগ বেশি, এটা বেশি দূরে যাবে। এরা এই ডিস্টেন্সে কমিউনিকেট করতে পারে। মনে করো কমিউনিকেট করার জন্য সর্বোচ্চ 500 কিলোমিটার হলে, গ্রহণ শক্তি সর্বোচ্চ 500 কিলোমিটার হলে কতক্ষণ তারা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে? মানে টাইম চাইছে না? টাইম চাইছে কিনা? তো আমি মনে করতেছি যে ওরা যে বিন্দু থেকে যাত্রা করতেছে, যাত্রা করার টি সেকেন্ড পরে একটা আসছে এই পয়েন্টে, আর একটা টি সেকেন্ড পর আসছে এই পয়েন্টে। তাহলে আমাকে একটু বলো, এই জায়গায় যে দূরত্ব ডিস্টেন্সটা কি হবে? 15t হবে না? আর এই জায়গার যে ডিস্টেন্স এটা কতটি হবে? 12t হবে। তা আমি যদি এই ডিস্টেন্সটা বের করতে চাই, টি সেকেন্ড পর মধ্যবর্তী দূরত্ব, টি সেকেন্ড পর মধ্যবর্তী দূরত্ব, এটা কি সমকোণী ত্রিভুজের অতিভুজ না? তো অতিভুজের মান বের করো তো। √12 স্কয়ার প্লাস 12t স্কয়ার না, 12t স্কয়ার প্লাস 12t স্কয়ার প্লাস 15t এটার উপরে স্কয়ার, এটা কত আসে? √144t স্কয়ার প্লাস 225t স্কয়ার। টি স্কয়ার যদি কমন নেই বলো, একবারে বলো তো কত আসে? কতটি? 3√41t না টি স্কয়ার? টি, এটা আসলো। তো টি সেকেন্ড পর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? যেটা বের করলে এটা। হ্যাঁ, তো তোমাকে বলছে তাদের বেতার যন্ত্রের গ্রহণ শক্তির সর্বোচ্চ সীমা 500 কিলোমিটার। তাহলে এই ডিস্টেন্সটা যেটা বের করলে এটা 500 কিলোমিটারের থেকে কম হইতে হবে। তাহলে শর্ত মতে 500 কিলোমিটারের থেকে বেশি হইলে তুমি সমান এবং কম। 500 কিলোমিটার কতক্ষণ তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে? তাহলে এই যে এটা বের করলা তুমি 3√41t, এটা 500 কিলোমিটারের থেকে সমান অথবা কম হইতে হবে, তাহলে যোগাযোগ রক্ষা করতে পারবে। তাহলে টি এর মান হবে 500 ডিভাইডেড বাই 3√41। বলো তো কত আসে? আওয়ারে ছিল না মিনিটে ছিল? 26.02 আওয়ার এতক্ষণ যোগাযোগ রক্ষা করতে পারবে। বুঝছো? এই টপিক শেষ, নেক্সট দিন নতুন টপিক শুরু করবো।